সেই মাইয়ের সাথে তাহলে 2 কেরাত সম পরিমাণ সওয়াব। 70 জন সাহাবীর কবরস্থান, বিশাল মসজিদ। এটা হলো উহুদের মসজিদ, বিশাল বড় মসজিদ। আমরা মাজার বানিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা উহুদ পাহাড়ের কাছে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করব গাড়ি থেকে ইনশাআল্লাহ। এবং পাহাড় ঘেঁষা একটি মসজিদ রয়েছে, যেটা উহুদ মসজিদ, মসজিদে উহুদ। এই মসজিদটি দেখাবো এবং সাথে রয়েছে একটি কবরস্থান, সেটিও দেখাবো। যে কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী শুয়ে আছেন, ইনশাআল্লাহ সেটিও দেখাবো। আর উহুদ পাহাড় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এবং আরেকটি রেওয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তারা এই পাহাড়ের উপর উঠছিলেন, তখন পাহাড়টি কাঁপছিল, নড়াচড়া করছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ পাহাড়কে আঘাত করে বলছিলেন, হে উহুদ, তুমি শান্ত হয়ে যাও, তুমি জানো তোমার উপর দাঁড়িয়ে আছে একজন নবী এবং একজন সিদ্দিক। তখন এই পাহাড়টি নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল এবং স্থিরভাবে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা উহুদ পাহাড়ের কাছে চলে আসছি, মদিনা। 70 জন সাহাবী এই কবরস্থানে শুয়ে আছেন। উহুদ পাহাড় ঘেঁষা এই কবরস্থানটি। দেখেন তো কবরের কোনো চিহ্ন বুঝতে পারেন কিনা, কোনো উঁচু আছে কিনা। আসলে আমরা বেকুব, আমরা মাজার বানিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে এটা হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা হলো সবচাইতে বড় উহুদ পাহাড়। আজান হয়েছে, নামাজ পড়বো ইনশাল্লাহ। এটা হলো উহুদের মসজিদ, বিশাল বড় মসজিদ। এটা হলো উহুদের মসজিদ, ওই যে শেষ মাথা ওই পর্যন্ত, অনেক বড়। এটা হলো মসজিদ আর এটা হলো কবরস্থান। 70 জন সাহাবী এই কবরস্থানে শুয়ে আছেন। আর এটা হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা অনেক লম্বা, অনেক চওড়া। এই পাহাড় ঘেঁষায় মসজিদ এবং কবরস্থান। ইনশাল্লাহ আরও ভিডিও করবো। ওইদিকে যাবো আমরা এখন, নামাজ পড়া ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। অনেক গরম। আলহামদুলিল্লাহ, এই উহুদ মসজিদে নামাজ শেষ করলাম। এটা হলো উহুদের মসজিদ, উহুদ পাহাড়ের ঘেঁষা মসজিদটি। এই মাত্র আমরা নামাজ পড়ে শেষ করলাম, এখন যাবো পাহাড়ের দিকে ইনশাআল্লাহ। এটা হলো উহুদ মসজিদ, বিশাল মসজিদ। এখন আমরা পাহাড়ের দিকে যাবো ইনশাআল্লাহ। উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়, অনেক বড় পাহাড়। ওটা সম্ভব না, তাই এখান থেকে ভিডিও করলাম। আর একটা হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয় আর ওই ব্যক্তির দাফন পর্যন্ত সাথে থাকে, তাহলে এইরকম উহুদ পাহাড় সম পরিমাণ, 2টা পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে এবার চিন্তা করো, যদি সে শুধু জানাজা পড়ে তাহলে 1 কেরাত সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। আর 1 কেরাত হচ্ছে এই একটা উহুদ পাহাড় সম পরিমাণ। এই একটা উহুদ পাহাড় সম পরিমাণ হচ্ছে 1 কেরাত। আপনি যদি দাফন পর্যন্ত থাকেন সেই মাইয়ের সাথে, তাহলে 2 কেরাত সম পরিমাণ সওয়াব আমার নয় দেওয়া হয়। সুবহানাল্লাহ।